আরে চলো আর বেলা নাই। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ আমি চলে এসেছি বোলপুরে ঘুরতে, তো আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করেছি। কোথায় ঘুরলাম অবশ্যই ভিডিওটাতে দেখুন। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মাসখানেক আগেই বোলপুর ঘুরে গেছি শান্তিনিকেতনের পৌষ মেলা থেকে। সেই ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি, বন্ধুরা যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আবারও চলে এসেছি বোলপুরে, তবে এখন তো আর পৌষ মেলা নেই, আর এখন এমনি সাইট সিনগুলো একটু ঘুরবো বলেই এসেছি। আজকে চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রাম বেশ সাজানো গোছানো একটা জায়গা, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই জায়গাটিকে। দর্শকদের খুব ভালো লাগার একটা জায়গা হলো সৃজনী শিল্পগ্রাম। তো বন্ধুরা, আপনারাও আমার সাথে একবার ঘুরে দেখুন এই সৃজনী শিল্পগ্রাম। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন একবার ঘুরে দেখা যাক এই জায়গাটি। প্রবেশদ্বার দিয়ে ঢুকে কিছুটা এগিয়ে গিয়েই আমরা চলে এসেছি ডান দিকের এই মাঠটিতে। এখানে আছে অনুষ্ঠান করার জন্য একটি মঞ্চ, আর আছে বৌদ্ধ স্তূপ। এই বৌদ্ধ স্তূপের সামনেই কিছু বাউল, তারা বাউল গান করছেন। আর এই যে এই মঞ্চটি, যেখানে হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান বা কিছু কর্মসূচি এখানে হয়ে থাকে। এটি বেশ পার্কের মতো, বিভিন্ন ধরনের ফুল গাছ ও অনেক কিছু দিয়ে বেশ সুন্দর করে এটি সাজানো হয়েছে। তো এই যে সেই মূর্তিটি, এর সামনে বেশ সুন্দর একটি জলাধার আছে, যেটাতে অবশ্য এখন জল নেই, কিন্তু জল থাকলে এটা খুবই সুন্দর লাগবে দেখতে, সেটা বোঝাই যাচ্ছে। এই বৌদ্ধ স্তূপটির পাশ দিয়েই আমরা চলে গেছি শিল্পগ্রামের ঠিক ডান দিকটাতে, যেখানে আছে হাট। হাট অর্থাৎ কিছু দোকানপাটও এখানে বসেছে। সোনাঝুরির হাটে যেরকম দোকানিরা বসে, এখানেও তাদের বিভিন্ন হাতে তৈরি জিনিস নিয়ে দোকানিরা এখানে বসেছেন। তো এই জায়গাটা একটুখানি ঘুরে নিয়ে দোকানপাট একটু নজর দিয়ে তারপরে আমরা চলে গেছি সামনের দিকে। সৃজনী শিল্পগ্রামের সবচেয়ে যেটা বড় আকর্ষণ সেটা হলো বেশ কয়েকটি রাজ্যের আদলে তৈরি ঘরবাড়ি। যেমন আন্দামান নিকোবর, সেখানে কীরকম বাড়ি হয় বা সেখানকার দোকানপাট কীরকম, সেইগুলো। আসাম, ত্রিপুরা, এরকম বেশ কয়েকটি রাজ্যের ঘরবাড়ি কীরকম, এবং তার মধ্যে তাদের কিছু জিনিসপত্র আছে যেটা হয়তো আমি পুরোটা ঘুরে দেখতে পারিনি বা অতটা সময় নিয়ে আমরা আসিনি, সেই কারণে দেখা হয়নি। তবে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। যাওয়ার পথে এই স্ট্যাচুটি আমার খুব ভীষণই ভালো লেগেছে, যেখানে তাঁতিরা কিভাবে তাঁত বুনছে সেটা দেখানো হয়েছে। তো এটা দেখে নিয়েই আমরা চলে যাব সামনের দিকে। এই জায়গাটাতেই বসেছে শিল্পগ্রামের হাট। এখানে বেশ কিছু দোকানপাট আছে, যেগুলো তাদের হাতের তৈরি জিনিসপত্রেই, ম্যাক্সিমাম জিনিসপত্র এখানকার মানুষের হাতের তৈরি। যারা বোলপুর এসেছেন তারা জানেন, বা অনেকেই হয়তো জানেন, যে শান্তিনিকেতনে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। তাদের আদলে তৈরি জামা কাপড়, গয়নাগাটি, এগুলো অনেকেরই ভীষণ পছন্দের জিনিস। আর এই হলো কুটুম কাটাম।
কুটুম কাটাম অর্থাৎ ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি কিছু কারুকার্য, এগুলো কাঠের। তো এটা দেখতে ভীষণই ভালো লাগছিল আমার, ওই জন্য এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে এটাকে খুব ভালোভাবে দেখলাম। এখন আমি আছি শিল্পগ্রামে, যেখানে হাটটি বসেছে সেখানে। এখানে বেশ কিছু দোকানপাট আছে, আর আজকে যেহেতু রবিবার তাই দোকানগুলিতে মোটামুটি ভিড়ও আছে। সাধারণত শনিবার এবং রবিবার বোলপুরের প্রত্যেকটা দর্শনীয় স্থানই খুব ভিড় থাকে বা বেশ ভিড় থাকে, যেমন এই সৃজনী শিল্পগ্রাম, সোনাঝুরি হাট, কঙ্কালীতলা, কোপাই নদী, এগুলোতে মানুষ অবশ্যই এই দর্শন করতে যান এবং তাদের ভালোও লাগে। আজও তেমনই এক রবিবার, তাই আজকে ভিড় হবে সেটাই খুব স্বাভাবিক, কিন্তু এখন ভিড়টা একটু কম, কারণ আকাশে খুব মেঘ করেছে আর সন্ধ্যাও হয়ে এসেছে। সৃজনী শিল্পগ্রামের টিকিট দেওয়া হয় বিকেল 4টে পর্যন্ত। বিকেল 4টের পর আর শিল্পগ্রামে প্রবেশের জন্য টিকিট দেওয়া হয় না। আর যেহেতু মেঘ করেছে, বৃষ্টির সম্ভাবনা আছে, সেই কারণে যারা আগে ঢুকেছেন তারা অনেকেই চাইছেন তাড়াতাড়ি ঘুরে বেরিয়ে যায়। চারিদিকে এত সুন্দর মরশুমি ফুল ফুটেছে, সত্যি শিল্পগ্রামটি অসাধারণ লাগছে। আর একটু শীতে এলে বা জানুয়ারি মাসে এলে এটা শোভা আরও দ্বিগুণ যে হবে সেটা বোঝাই যাচ্ছে। এবারে আমরা চলে যাচ্ছি হাট থেকে তার সামনের দিকে, যেখানে বেশ কিছু স্ট্যাচু করে রাখা আছে, যেগুলো দেখলে গ্রামের পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাবে অনেকেরই। এটা কি এখানেই থাকবে নাকি? এই স্ট্যাচুগুলো দেখতে দেখতেই আমি চলে যাচ্ছি একেবারে শেষের দিকে। তো স্ট্যাচুগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো হলো টুসু, ভাদু, চরকায় সুতো কাটা, এরকম আরও অনেক কিছু। তো এখানে যেতে যেতেই শুনতে পেলাম একজন শিল্পী বাঁশি বাজাচ্ছেন। সত্যি তার বাঁশিটা অসাধারণ ছিল। অনেক দূর থেকে বাঁশির আওয়াজ অনেকক্ষণ ধরেই শুনতে পাচ্ছিলাম, কিন্তু কাছে গিয়ে যখন শুনলাম তখন মনটা ভরে গেল। ভাদু, চরকায় সুতো কাটছে, এখানে আছে টুসু, আমি এখন চলে এসেছি শিল্পগ্রামের একেবারে শেষ প্রান্তে। এটা একেবারে শেষের দিক, এখানটাই মূল আকর্ষণ বলা যেতে পারে। যদিও পুরো শিল্পগ্রামটাই দর্শকদের বা ভ্রমণার্থীদের ভীষণই ভালো লাগবে, তবুও বলবো যে এই দিকটা যদি না আসা হয় তাহলে ব্যর্থ হয়ে যাবে শিল্পগ্রাম দর্শন করা। তো প্রথমেই চলে যাচ্ছি আন্দামান নিকোবরের কীরকম ঘরবাড়ি হয়, তো সেইটার জন্য সেই জায়গাটা দেখতে। আর এই সেই বাউল যার গান অনেকক্ষণ ধরেই শুনতে পাচ্ছেন আপনারা।
নিকোবর আন্দামান তো ঘুরে এসছিস। এবারে আমি বিভিন্ন রাজ্যের গ্রামের আদলে যেসব বাড়িগুলো তৈরি সেগুলো বাইরে থেকেই দেখে চলে যাব শিল্পগ্রামের বাইরের দিকে। অর্থাৎ শিল্পগ্রাম দর্শন করা আমার প্রায় হয়ে গেছে। তো এইগুলোই দেখব। এগুলোর ভিতরে ঢুকে যেসব প্রদর্শনীয় জিনিসপত্র আছে সেগুলো আর আমি দেখিনি, কারণ আপনাদেরকে আগেই বলেছি আমরা বিকেলে এসেছি 4:15-20 নাগাদ। তো এই সময়ে সাধারণত টিকিট পাওয়া যায় না, কিন্তু যেহেতু রবিবার ছিল এবং যথেষ্ট ভিড় ছিল তাই আমরা ভাগ্যক্রমে টিকিট পেয়ে যাই এবং দর্শন করতে পারি। তো এই বাড়িঘরগুলো দেখতে দেখতেই আমরা চলে গেছি সামনের দিকে, যে দিক থেকে আমরা ঢুকেছিলাম, এবং সেই দিক থেকেই আবার বেরোবার জন্য এই রাস্তা দিয়ে আমরা ফিরছি। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, কারণ এখনও পর্যন্ত ভিডিওটা অনেকটাই বাকি আছে। তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। আমরা শিল্পগ্রাম থেকে বেরিয়ে গেছিলাম সোনাঝুরির হাট। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় সোনাঝুরির হাটের দৃশ্য কেমন হয় সেটাও আপনারা দেখতে থাকুন। আর ভিডিওতে যারা এখনও পর্যন্ত সাথে আছেন তাদেরকে বলবো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, যারা সোনাঝুরি হাট দেখতে চান তাদেরকে বলবো এই চ্যানেলেই সোনাঝুরি হাটের ভিডিও আমি আপলোড করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমি ওই ভিডিওটির লিংক দিয়ে দেব। আজকে যেহেতু সোনাঝুরি হাট পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যায়, তাই খুব বেশি আমরা ঘোরাঘুরি করিনি, সামনে অল্প একটু ঘুরেই চলে এসেছি। আর খুবই ভিড় ছিল, যে কারণে ভালো লাগছিল না সারাদিন পর আর ঘোরাঘুরি করতে। তো আমরা খুব অল্প একটু ঘুরেছি, এবং রাতে কেমন হয় সোনাঝুরি হাট সেটা অবশ্যই দেখুন। আর এই যে সৃজনী শিল্প হাটের আমরা প্রায় শেষের দিকে। খুব মজা লাগছিল এই জায়গাটার ভিডিও করতে, কারণ এইখানে ভিডিও করার সময় এই দেখুন এই গ্রুপটির সাথে আমাদের দেখা হয়। তো ভীষণ মজা করছিল ওরা, ওদের নাম আমি জানি না, ভিডিওতে ওদের কথাগুলো এডিট করে দিয়েছি, মিউট করে দিয়েছি। তো একজনের নাম তো ভীষণই মনে আছে, তাকে আমি বলবো মিষ্টি, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, মিষ্টি, ওকে মিষ্টি বলেই সবাই ডাকছিল, যে কারণে নামটা কয়েকবার শোনার পরে মুখস্থ হয়ে গেছে। আজকে 1 সপ্তাহ পরে ভিডিওটা এডিট করতে বসেছি, কিন্তু নামটা মনে রয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, এবং যারা যারা দেখছো তারা যদি নিজেদেরকে চিনতে পেরে থাকো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই কমেন্ট করে জানিও।
সৃজনী শিল্পগ্রাম দেখে আমরা এবার চলে এসেছি সোনাঝুরির হাটে। তো এখানে এসে প্রায় অন্ধকার হয়ে গেছে, অনেক দোকানপাট উঠে গেছে এবং কিছু আছে। তো আমার বান্ধবী যেহেতু প্রথমবার এলো, ওর ভীষণই ইচ্ছে ছিল এখান থেকে অনেক কিছু কেনাকাটা করার, কিন্তু আমি ওকে তাড়া দিচ্ছিলাম বারবার ফিরে যাওয়ার জন্য, কারণ আমার আরেক বান্ধবীর অনুষ্ঠান ছিল সেটা দেখার ইচ্ছে ওকে আমি তাড়া দিতে থাকি। আর এদিকে আস্তে আস্তে অন্ধকারও হয়ে যাচ্ছিল, যে কারণে ভালো লাগছিল না। আর আমার বাড়ি থেকে যেহেতু এই জায়গাটা খুব বেশি দূরে নয়, আমি মাঝে মধ্যে এখানে এসে থাকি, তাই একই জায়গায় বারবার যাওয়ার ইচ্ছে যে খুব ছিল তা না। যেহেতু বান্ধবীর জন্যে এখানে এসেছি, তো ওর ইচ্ছেটাকে গুরুত্ব দিয়েই কিছুক্ষণ থেকে গেলাম এখানে। তারপরে যে অন্ধকার নেমে এলো, এখানে যেহেতু বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই বা সব জায়গাতে কারেন্ট নেই, ল্যাম্পের আলো, ব্যাটারি চালিত যেসব লাইটগুলো আছে সেগুলো জ্বলছিল, তো খুব ভালোভাবে জিনিসপত্র দেখা যাচ্ছিল না। তো এই দেখুন কত দোকানপাট উঠে গেছে, গুটিয়ে নিচ্ছে সবাই, সে কারণে আমার ইচ্ছেও হচ্ছিল না যে বেশিক্ষণ এখানে থাকি। আমরা ভিডিওটার প্রায় শেষের দিকে চলে এসেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওতে এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে বলবো প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরিবারের সদস্য, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই একবার দেখে আসবেন। যারা শুধুমাত্র ঠাকুরের ভিডিও পছন্দ করেন তারা এইসব ভিডিওগুলোকে স্কিপ করে যাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। হোয়াইটে লেখা প্রিন্ট, দারুণ দারুণ, মানে লেখা বাংলা লেখা পেয়েছি।